সেদিন ছিল আমাদের বাড়িতে কার্তিক পুজো অনুষ্ঠান। যাই হোক, সাজুগুজু তো আমাদের করতেই হবে। আমরা সবাই মিলে মানে একদম সকাল থেকে রাত্রি অবধি প্রচুর মজা করেছি। তো আজকে থাকছে সকালের ব্লগটা, না হলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখনকার দিনে সত্যি কথা বলতে কারোর হাতে অত সময় একদমই থাকে না যে ঘন্টার পর ঘন্টা বা 12-13 মিনিটের লম্বা একটা ব্লগ দেখবে। তাই জন্য আমি দুটো পার্টে ডিভাইড করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে আসবে বাড়িতে অনেক লোক। আর আমার তো ভীষণ ভেতর ভেতর মজা হচ্ছিল, কি বলবো তোমাদেরকে। লাস্ট মনে হয় সেই দিদি ভাইয়ের বিয়েতে এত লোকজন বাড়িতে এসেছিলেন। তো তারপর আজকে আবার একটা বড়সড় অনুষ্ঠান, তো সবাই সব দিক থেকে ব্যস্ত ছিল। আমি তো 1 কাপ চা বানিয়ে আগে আরাম করে খেয়েছিলাম, কারণ আমার ঘুম থেকে উঠে একটু ল্যাদ্দা কাটাতে সময় লাগে। চা নিয়ে বসে থাকি, একটু টাইম লাগে। তারপর ঘুম থেকে উঠেই চাটা খেয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এসে দেখি বাইরে দরজার কাছে ভীষণ চেঁচামেচি হই হুল্লোড় হচ্ছে। তো এখানে দেখি বৌমণি দরজায় ফুল টাঙাবে বলে এখানে পেরেক টেরেক দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল। অ্যাজ ইউজুয়াল বৌমনির ওখানে যদি চেঁচামেচি হয়ে থাকে তার মানে সেখানে আমার বোনু আর ছদ্দি ভাইও আছে। তো এখানে সেটাই, আমি তো এসে অবাক যে ওরা একটা মানে জাস্ট নর্মাল 1-2টা গাঁদা ফুল লাগাতে মাথা খারাপ করে দিচ্ছিল বৌমনির। তো আমি ভাবলাম আমি আর কি করব, আমি বাইরেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর দেখতে দেখতে একটু ভিডিও করে নিই ওদের। এবার অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, তো তোমাদের বিয়ের আগে কার্তিক পুজো কার হচ্ছে? কার্তিক পুজোটা হচ্ছে আমার বাবা মার, মানে বেবি হওয়ার পর বাবা মার কার্তিক পুজো করতে হয় আর একবার উদযাপন করতে হয় কার্তিক পুজোটাকে। তো সেই কারণেই এত বছর পর কার্তিক পুজোটাকে উদযাপন করা হচ্ছে, না হলে নাকি ছেলেমেয়ের বিয়ে দেওয়া যায় না। দেখো, দূর দূর অবধি আমাদের কারোরই বিয়ের কোনো রকম প্ল্যানিং নেই, মানে আমার আর আমার বোনের তো বিয়ের কোনো রকম দূর দূর অবধি প্ল্যানিং নেই। তারপরও এবছর আমরা এই অনুষ্ঠানটা করলাম, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমরা চেয়েছিলাম সবাই মিলে একটু মজা করব, পুজো হবে, মানে জাস্ট একটা গেট টুগেদার হবে আর সবাই মিলে অনেক অনেক মজা করব। এই প্ল্যানিং নিয়ে আমাদের পুজোটা করা, আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই। যাই হোক, এখানে দেখো গোপালের খুব সুন্দর সুন্দর সিংহাসন বনু দেখাচ্ছিল, কিনে এনেছে। তার সাথে গোপালের খুব সুন্দর সুন্দর জামাও কিনে এনেছিল। যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কার্তিক পুজোটা কার ছিল আর কেন আমরা সেজে গুজে বসেছিলাম। তার কারণ হচ্ছে কার্তিক পুজোতে ছেলে মেয়েদেরও সাথে পুজোয় বসতে হয়। তারপর ভাবলাম পুজোয় যখন বসবো একটু সুন্দর করে আলতা পরে নিই, তো 2 পায়ে খুব সুন্দর করে আলতা পরে নিয়েছিলাম। আমি জানি না কেন ছোট থেকেই না আলতা পরতে আমার বেশ ভালোই লাগে। আর এখনকার দিনে আলতা তো একটুও স্টে করে না। তোমরা কোনো আলতা সাজেস্ট করতে পারো যেটা মোটামুটি একটু স্টে করে যাবে? কার্তিক পুজোর দিন তো বাবা আমার উপোস থাকে, যেহেতু আমার বাবার অসুস্থ, মানে বাবার এখনো মেডিসিন চলছে, অনেক কিছু মেডিসিন চলে, তো বাবা তো প্রপার উপোস করতে পারবে না। কিন্তু ভাতটা অ্যাভয়েড করেছিল সবাই। আর আমি এখানে সকাল থেকে উপোসই ছিলাম। তারপর আমার মা বললো যে অনেকক্ষণ খালি পেটে থাকা একদমই চলবে না, আমার কিছু খেয়ে নিতে। তাই জন্য আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছিলাম, কারণ কদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমরা জানোই যে পেটে প্রবলেম হচ্ছিল। যাই হোক, তারপর এখানে রান্নার দিদিরাও চলে আসে রান্না করার জন্য। আর আমি উপরে চলে আসি, ঠাকুরমশাই কার্তিক ঠাকুরের এদিকটা একটু সাজিয়ে দিয়ে গেছিল সেটা দেখার জন্য। উপরে এসে দেখি আমাদের গোপুসোনাগুলোকেও খুব সুন্দর করে কার্তিক ঠাকুরের পাশে রাখা হয়ে গেছে। তবে এই ঘরটা এরকম লাগবে না, আরো সুন্দর লাগবে। তার কারণ হচ্ছে খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছিল। আর দেখো, নতুন জামা পরে গোপুসোনাদের কত সুন্দর দেখতে লাগছিল। আর ঠাকুরের রূপটাও যেন ব্যাকড্রপটার সামনে রাখার পর এত ভালো লাগছিল, তোমাদের তো আগের দিন দেখানোই হয়নি। তারপর দেখো, এই লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছিল ওপর থেকে, যার জন্য একদম ভীষণ সুন্দর সুন্দর লাগছিল সবটা। তারপর আমি এখানে একটু ভিডিও করে চলে যাই বাইরেটা দেখে। বাইরে গিয়ে দেখি দাদাভাই অলরেডি টেবিলগুলো সেট আপ করতে শুরু করেছে, যেখানে লোকজন খাওয়া দাওয়া করবে। আর আমি এখানে এসেছিলাম দোলন দিয়া ছদ্দি ভাইকে ডাকতে, কারণ ওরা নিচে গিয়ে আমাদের সাথেই রেডি হবে। যত ওরা দেরি করবে তত রেডি হতেও দেরি হবে। আর আমি আমার ডিউটি সেখানে শুরু করে দিয়েছিলাম ছদ্দি ভাইয়ের ওপর। নিজে আগে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে এখানে ছদ্দি ভাইকে আমি রেডি করছিলাম। তার সাথে সাথে অলরেডি তোমরা আমার ছবি দেখিয়ে নিয়েছো ফুল লুকটা। তারপরও ফুল লুকটা দেখতে হলে পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে। আজকের ব্লগে এতটাই থাকলো। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শাড়ি থেকে জুয়েলারি সবটাই অফলাইন কেনা, সেই জন্য কোনো কিছু লিঙ্ক দিতে পারলাম না, তবে তোমাদের সাজেস্ট করে দিতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।